হাঁপাতে হাঁপাতে ফিরে এসে উটওয়ালার পাওনা পুরো টাকা পরিশোধ করলো। তারপর আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। একদিনের ঘটনা, আবু জাহেল মক্কার বাজারে এক বিদেশি লোকের কাছ থেকে একটি উট কিনলেন নির্দিষ্ট দামে। আবু জাহেল বললেন, আমি আজ উটটি নিয়ে যাচ্ছি, দামটা কাল দেব। উটের মালিক তার কথা বিশ্বাস করে উটটি তাকে দিয়ে দিলেন। পরদিন যখন উটের মালিক দাম চাইতে এলেন, তখন আবু জাহেল সব কিছু অস্বীকার করে বসলেন। লোকটি হতভম্ব হয়ে গেল। অনেক অনুরোধ বিনয় করেও কোনো ফল হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি কুরাইশদের এক বৈঠকে গেলেন এবং তাদের কাছে নিজের কাহিনী খুলে বললেন। সাহায্য চাইলেন যেন তার পাওনা টাকা আদায়ে তারা সহায়তা করে। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছাকাছি এক খোলা স্থানে বসেছিলেন। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু জাহেলের কিছু মতবিরোধ চলছিল। নবীজিকে অপমান করার উদ্দেশ্যে কুরাইশদের মধ্যে কয়েকজন মজা করে উটওয়ালাকে বলল, ওই যে একজন লোক বসে আছেন, তার কাছে যাও, তিনিই তোমার পাওনা আদায় করে দিতে পারবেন। তারা জানতো এভাবে পাঠিয়ে নবীজিকে বিব্রত করা যাবে। লোকটি তাদের কথা মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল এবং সব ঘটনা খুলে বলল, সাহায্য চাইল। সব কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে সঙ্গে নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিলেন। দরজায় গিয়ে কারা নাড়লেন। ভিতর থেকে আবু জাহেল বলল, কে, কি দরকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিয়ে বললেন, একটা প্রয়োজন আছে, বাইরে আসো। দরজা খুলে বাইরে আসতেই আবু জাহেলের চেহারা একদম বদলে গেল। ভয়ভীত মুখ, শুকনো গলা, সে কাঁপা কাঁপা গলায় বলল, কি বলতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি এই লোকের কাছ থেকে উট কিনোনি? তাহলে এখনই দাম পরিশোধ করো। আবু জাহেল ছুটে ঘরে ঢুকে গেল। অল্পক্ষণ পরেই হাঁপাতে হাঁপাতে ফিরে এসে উটওয়ালার পাওনা পুরো টাকা পরিশোধ করলো। তারপর আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। উটওয়ালা টাকা পেয়ে অত্যন্ত খুশি হলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। পরে যখন সে কুরাইশদের পাশ দিয়ে যাচ্ছিল, তাদের একজন জিজ্ঞেস করলো, তোমার পাওনা কি হলো? লোকটি বলল, আমি আমার টাকা পেয়ে গেছি। এই কথা শুনে কুরাইশরা অবাক হয়ে গেল। তারা তো ভেবেছিল নবীজিকে অপমানিত করবে, কিন্তু ঘটনা উল্টো হয়ে গেল। তারা পরে আবু জাহেলকে জিজ্ঞেস করলো, তুমি এমন কেন করলে? আবু জাহেল বিমূঢ় মুখে বলল, আমি যখন দরজা খুললাম, দেখলাম মোহাম্মদ দরজার সামনে দাঁড়িয়ে আছেন আর তার পাশে সেই উটওয়ালা। আমি মোহাম্মদকে দেখে ভয় পাইনি, কিন্তু আমি দেখলাম তার পেছনে এক বিশালাকার ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছে। তার ঘাড় ছিল বিশাল, দাঁত ছিল ভয়াবহ। আমি অনুভব করলাম, যদি আমি সঙ্গে সঙ্গে টাকা না দিই, তাহলে সেই প্রাণীটি আমাকে মুহূর্তের মধ্যেই গিলে ফেলবে। আসলে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন। যেদিন কুরাইশরা নবীজিকে অপমান করতে চেয়েছিল, সেই দিনই আল্লাহ তাদের নেতা আবু জাহেলকে নিজের জীবনের ভয়ে কাঁপিয়ে তুলেছিল। এভাবেই আল্লাহ তার নবীকে সর্বদা রক্ষা করেন এবং সত্যের মর্যাদা প্রতিষ্ঠিত করেন।